আমি বিয়ার গেল চলে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে দেখছিলেন কীভাবে লুঙ্গি দিয়ে প্যারাশুট বানিয়ে পানিতে টিকে থাকতে হয়, সেই লড়াইটি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন দেখবেন দ্বিতীয় পার্টে কীভাবে নদীটি পার হয়ে টিকে থাকার লড়াইতে কী কী মোকাবেলা করেছে সেটা আপনাদের মাঝে আজকে দেখাবো। এই যে দেখুন একটি মাছ, দেখা যাক আমি এটা ধরতে পারি কিনা। এটা ধরতে পারলে আজকের আমার ডিনার হয়ে যাবে। একটুর জন্য মাছটি ধরতে পারলাম না, দেখা যাক আবার চেষ্টা। মাছটি একবার এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, শেষ পর্যন্ত মাছটি আমার শিকারি হয়ে গেল। এখন এটা আমার আহার করা লাগবে। আমাকে এখন খুব দ্রুত এই খাবারটি খেতে হবে, কারণ আমাকে এখন আস্তানা খুঁজতে হবে। আস্তানা খুঁজে আমাকে একটি আস্তানা তৈরি করতে হবে যেখানে রাতটি কাটাতে পারবো। তো বেশি সময় নাই, সন্ধ্যা লেগে আসছে। টিকে থাকার লড়াইতে আমাকে এটা এখন খেতে হবে। জঙ্গলের মধ্যে আগুন ধরানোর কোনো সিস্টেম নাই, এখন আমি এটা খাবো। আপনারা দেখবেন মাছটা কিন্তু তাজাই আছে, এটা কিন্তু লড়তেছে। আমার টিকে থাকার লড়াইতে এটা আমাকে খেতে হবে। আঁশ জ্বালাইতেছে, আমি আঁশগুলো একটু সারিয়ে নিই ভালো করে। আর নাড়ি পুরাগুলো যদি খেতে পারেন তো খুব ভালো, আর যদি না খেতে পারেন তো মাছের খাবার হবে, ফেলিয়ে দেন। তারপর এটা খুব সুস্বাদু, ছালগুলো ছিঁড়িয়ে নেবেন ভালো মতন। খুব সুস্বাদু ও মজাদার। যদি টিকে থাকার লড়াইতে আপনারা বাঁচতে চান এভাবেই খাবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন জঙ্গলে নির্জনে একা পড়ে যাবেন তখন আপনাকে টিকে থাকার লড়াইতে খাবার খেতে হবে। সেটি যে কোনো খাবার হতে পারে।